তৃণমূল কংগ্রেসের আমলে বিশাল শিল্প হয়েছে, এত বিশাল শিল্প হয়েছে আমাদের রাজ্যে যে প্রায় 7,000 কোম্পানি গত 15 বছরে আমাদের রাজ্য ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? ইউপি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, জায়গায় জায়গায় চলে গেছে আমাদের রাজ্য ছেড়ে। এমন মহান কাজ করেছে তৃণমূল কংগ্রেস। খালি কি তাই, লক্ষ লক্ষ বাঙালি আজকে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হয়েছে, কারণ এই রাজ্যে কর্মসংস্থান নেই। আজকে যে দুর্ভাগা ছেলেটি মারা গেছে, যার বাবা এখানে বসে বসে কাঁদছেন, সেই ছেলেটির বয়স দেখুন, ক্লাস 11-এ পড়ে তার বাবা বললো। তাহলে অর্থনৈতিক অবস্থা আমাদের রাজ্যের কোন জায়গায় যে ক্লাস 11-এর একটা ছেলেকে কিন্তু আজকে কাজে নামতে সে বাধ্য। আর বাধ্য হবে না কেন? কারণ তৃণমূলের আমলে পার ক্যাপিটা ইনকাম আমাদের রাজ্যে, যেখানে আগে পুরো দেশের মধ্যে 3 নম্বরে ছিল, নামতে নামতে আজকে হয়ে গেছে 24 নম্বরে। এর দায়িত্ব তৃণমূলের, মহান কাজ করেছে তৃণমূল। দেখুন, দারুণ কাজ তো করে, আমি তো মেনেই নিচ্ছি। তৃণমূল ভালো তোলা তোলে, তৃণমূল ভালো সিন্ডিকেট চালায়, আর তৃণমূল খুব দারুণ পরিকল্পনাহীন একটা 2 নম্বরই সরকার চালায়, যেই সরকারের লোকজন না পরিষ্কার টাকা তুলতে উদ্যত হয়। যদি টাকা তুলতে উদ্যত না হতো, তাহলে এই যে ফ্যাক্টরিগুলোতে আপনারা দেখাচ্ছেন যেখানে আগুন লাগলো, কোনো ইন্ডাস্ট্রিয়াল সেফটি কমপ্লায়েন্স কেন মানা হলো না? ঠিক কেন মানা হলো না? এই উত্তর তো দিতে হবে। আর এই রাজ্য কোথায় এগিয়ে? পলিটিক্যাল ভায়োলেন্সে এগিয়ে। আমরা এমন এক পরিস্থিতি, এমন এক পরিবেশ করেছি যেখানে জায়গায় জায়গায় রক্তক্ষরণ হয়, ভোট আসলে রক্তক্ষরণ হয়, আর যেখানে যেখানে ইন্ডাস্ট্রি তৈরি হয় সেখানে সেখানে হয় ভায়োলেন্স। আপনি একটা জুট মিলের কথা দেখে নিন, অকল্যান্ড জুট মিল, 2025 সালের ঘটনা। ওখানকার ম্যানেজারকে বেধড়ক মারধর করা হয় 2025-এ। কেন? এই উত্তর দিক তৃণমূল। এবং তারপরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? উত্তর দিক। আমি বলছি, খালি ইল্লিগাল বোমা কারখানা চলবে, পিসি পাচার বোমা কারখানা হবে, আর সৌরভ গাঙ্গুলি স্পেনে গিয়ে বলবে এখানে স্টিলের ইন্ডাস্ট্রি হবে, বলো তো না।